বাংলাদেশের সীমান্তে উত্তেজনা নিয়ে ভারতের অভিযোগ উড়িয়ে দিল ঢাকা। রবিবার অন্তর্বর্তী প্রশাসনের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দাবি, ভারতের মিডিয়া যে প্রচার করছে তা ভুল। একই সঙ্গে বাংলাদেশে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আসন্ন বড়দিন ইংরেজি নববর্ষ পালনের বিষয়ে কিছু নিয়ন্ত্রণের কথাও ঘোষণা করেছেন তিনি। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা মাথাচাড়া দেওয়ার পর থেকেই ভারতের সীমান্তে উত্তেজনা বাড়ছে। অশান্তির জেরে ভারত সীমান্তে শরণার্থীর চাপ বেড়ে চলেছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় মিডিয়ার এই দাবি নস্যাৎ করে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি ভারতের নাম করলেও তার বক্তব্যের নিশানায় উঠে এলো এদেশের মিডিয়া প্রচারের প্রসঙ্গ। আমরা এই বাইরের উপর তারাও সবাই আতশবাজি ফানস এইগুলির জন্য আমরা নিষেধ করি। আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আতশবাজি ফানস এইগুলি কোনোটাই অ্যালাউড না। আচ্ছা, বিদেশি যারা বাংলাদেশে আছে অবৈধভাবে, আপনারা একটা নির্দেশনা দিয়েছেন, সেটার বিষয়ে একটু বলবেন। এই বিদেশিদের আজকে আমরা আপনারা দেখবেন যে পেপারে আমরা এই দিচ্ছি, আপনাদের কাছে অনুরোধ এই বিজ্ঞপ্তিটা যেন ভালোভাবে প্রকাশ করে। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এটা আপনারা ভালোভাবে এই জিনিসটা করবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা। ভারতের মিডিয়া নিয়ে কটাক্ষ করলেও এদিন ঢাকায় বাংলাদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন তিনি। কোনো মতেই অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। তবে কত সংখ্যক অবৈধ বাসিন্দা বর্তমানে বাংলাদেশে রয়েছে সে বিষয়ে পরিসংখ্যান তার কাছে নেই বলেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন বড়দিন ও ইংরেজি নতুন বছরে কিছু নিয়ন্ত্রণ জারির কথা বলেছেন তিনি। জানিয়েছেন ওই সময় কোনো বার খোলা রাখা যাবে না। নতুন বছরকে স্বাগত জানাতে বাজি পোড়ানো বা ফানুস ওড়ানোর ব্যাপারেও এবার নিষেধাজ্ঞা জারি করেছে ইউনূস প্রশাসন। কলকাতা টিভি।